সন্ধ্যার পর থেকেই কালিয়াগঞ্জে রাজপথ সহ পাড়ার রাস্তাগুলি দখল নিচ্ছে মাটি বোঝাই ডাম্পার গাড়ি। ফলে অতিষ্ঠ সাধারণ মানুষেরা সারা রাত ধরে ভাটার জন্য মাটি নিয়ে যাওয়ায় ডাম্পারের দাপাদাপির কারণে সমস্যায় পড়ছে বয়স্ক মানুষ থেকে শুরু করে অসুস্থ রোগীরা। সন্ধ্যার পর বিভিন্ন জায়গা থেকে ডাম্পারগুলি ভাটার মাটি নিয়ে সুকান্ত মোড় দিয়ে স্কুলপাড়া কলেজ পাড়া হয়ে গ্রামের বিভিন্ন ভাটায় মাটি নিয়ে যায়। যত রাত বাড়ি মাটি বোঝাই ডাম্পার গাড়ির চলাচল বাড়ে, গাড়িগুলি দ্রুত গতিতে চলায় প্রচণ্ড কম্পন হয়। ফলে অতিষ্ঠ স্কুল পাড়া কলেজ পাড়ার সাধারণ মানুষেরা, বিশেষ করে সমস্যায় পড়ছে বয়স্ক অসুস্থ রোগীরা। এলাকার মানুষদের অভিযোগ, প্রশাসন যাতে ডাম্পারগুলি চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বেঁধে দেয়, তা না হলে পুরো নাগরিককে বাধ্য হবে রাস্তায় নেমে আন্দোলনে নামতে। এ বিষয়ে এলাকার বাসিন্দা অমিত কমল গুহ জানান, এই রাস্তা বাজার করে যাচ্ছে, সারা রাতই মোটামুটি যাচ্ছে এই গাড়িগুলো, এবং আওয়াজ দিতে যাচ্ছে, তাতে অসুস্থ যে সমস্ত রোগী বয়স্ক লোক তাদের খুবই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তো প্রশাসনের কাছে এটাই একটুখানি আমাদের বলার উদ্দেশ্য এটাই যে এই গাড়িগুলো যাতে সারা রাত ধরে না চলে। এটা চললে পরে আমাদের পক্ষে যারা বয়স্ক লোক তাদের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে। বিভিন্ন বাম্পারের উপর শব্দ হচ্ছে, জার্কিং হচ্ছে, আওয়াজ হচ্ছে, এগুলো যাতে না হয় এটা প্রশাসনের কাছে এটাই অনুরোধ, যাতে গাড়িগুলোকে সারা রাত না চালায়, এটাই দেখার জন্য। সমস্যার কথা স্বীকার করে পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, তার কাছে অভিযোগ এসেছে, তিনি বিষয়টি কালিয়াগঞ্জ থানার আইসি ও বিএলআরওকে জানাবেন বলে সংবাদ মাধ্যমকে জানায়। না, সেটা আমারও কানে আসছে যে ডাম্পারগুলা সারা রাত ধরে ডাম্পার চলছে, যেটা কিছু ইট ভাটা মাল যাচ্ছে, কিছু ইমার্জেন্সি কাজ রেলেরও হচ্ছে, এবং যেখানে যেখানটা কাজ হচ্ছে রাত্রিবেলা করে ডাম্পারগুলো মাল নিয়ে যাচ্ছে। এখন কি ব্যাপার, কি বৃত্তান্ত আমি সঠিক এটা তো বলতে পারতেছি না, কিন্তু আমি প্রশাসক এবং বিএলআরও সাহেবের সাথে কথা বলে আমি দেখব যে কীভাবে কি করে এরা নিয়ে যাচ্ছে এবং কি বৃত্তান্ত। মানুষরা তো অসুস্থ হয়ে পড়তেছে, বয়স্ক মানুষ চরম সমস্যা আসছে এই ক্ষেত্রে। না, আমি এটা বললাম আপনাকে, প্রশাসকের সাথে আমি কথা বলে আপনাকে আমি বলব। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।